আজকে আমরা হারিকেনের বাকি পার্টস গুলা কিভাবে বাকি অংশগুলো কিভাবে তৈরি করতে হয় দেখবো। তার আগে আমরা দেখে নিই আমাদের কি কি বাকি আছে মডেলিং এ। আমরা এটা দেখি আগে, থ্রিডিতে দেখে নিচ্ছি, তারপর আমরা যে ইমেজটা ইউজ করছি সেটা একটু দেখে নিব। আমাদের ইমেজে দেখতেছি যে আমাদের এই অংশটুকু এই অংশটুকু আর এই অংশটুকু বাকি, আর উপরের অংশটুকু মডেলিং এর বাকি, আবার এই অংশটুকু মডেলিং এর বাকি। তো আমরা এটা কিভাবে করতে হয় আমরা এখন দেখবো। আমি এই অংশটুকু সিলেক্ট করে নিলাম, তো অল্টার ডাব্লিউ চাপলাম, অল্টার ডাব্লিউ আবার চাপলাম, চাপার পরে আমি সাব অবজেক্ট লেভেলে গেলাম। তার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই ইউনিক করে নিব, কারণ এটার সাথে এটা এখন ইনস্ট্যান্স অবস্থায় আছে। আমি ইউনিক করে নেওয়ার জন্য এটাতে ক্লিক করলাম। ক্লিক করে তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর অল্টার ডাব্লিউ চাপলাম। অল্টার ডাব্লিউ চাপার পরে আমি ক্লোজ ভিউ থেকে এটাকে শিফট ধরে একটু সামনে নিয়ে আসলাম। ক্লোন টু অবজেক্ট এখানে নাম দিতে পারি, আপাতত দিচ্ছি না। এখানে দুইটা অবজেক্ট আছে, F4 দিয়ে চাপতেছি। আমি এটা আবার সিলেক্ট করার চেষ্টা করছি, হ্যাঁ এটা সিলেক্ট হয়েছে। এখন আমার যেটাকে করতে হবে এই অংশটুকু দিয়ে বাকি এই অংশটুকুটা মডেলিং করবো। কিভাবে করা যায় একটু দেখি আমরা। প্রথমে আমরা এটাকে নিচে নামায় নিয়ে আসতেছি, এটাকে নিচে নামায় নিয়ে আসলাম। তারপরে পিসগুলো সিলেক্ট করলাম, লুপে ক্লিক করলাম। যেটা করতে পারি সেটা হচ্ছে এইরকম টেনে নিয়ে আসতে পারি। এখন তাকে শিফট ধরে আমরা আরেকটু টেনে নিয়ে গেলাম এই জায়গায়। নিয়ে যাওয়ার পরে অল্টার ডাব্লিউ চাপতেছি, এটাকে আরেকটু এই দিকে শিফট ধরে টেনে নিয়ে গেলাম। তারপরে যেটা করবো আমরা ভার্টেক্স লেভেলে গেলাম, যাওয়ার পরে চেষ্টা করবো এটার সাথে অনেকটা মেলানো, যদিও মেলানোটা এত ইম্পর্টেন্ট না। আমি একটা এখানে এই যে চাচ্ছি সবগুলাই সিলেক্ট করলাম, কানেক্ট দিয়ে পিসটা কানেক্ট করে নিলাম। নিচে ঠিক আছে, আবার এই সিলেক্ট করলাম, তারপরে আবার কানেক্ট দিলাম। এটাকে স্লাইড করে আমি নিচের দিকে নামায় নিয়ে আসতেছি, এইটুকু পর্যন্ত নিয়ে আসলাম। ওকে, আরেকটু কাজ করে নিতে হবে মনে হচ্ছে। এই ভার্টেক্স গুলা একটু ডান দিকে সরায় নিয়ে আসলে মনে হয় ভালো হবে। এইভাবে নিয়ে আসতে পারি আমরা। অন্য ভিউবোর্ডে দেওয়া দেখি কি অবস্থা, ড্রয়িংটা কেমন মনে হচ্ছে, কি করা যায়। আবার এই যে গেলাম, এই যে যাওয়ার পরে যেটা করবো সেটা হচ্ছে শিফট ধরে একটু টেনে আরেকটু নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু ফ্রন্ট ভিউ করে দেখে নিই এই জায়গাটাতে আমাদের এই পাইপটা বা এই রডটা এসে লাগছে। তখন আমাদের যেটা করতে হবে আরেকটু কাজ করে নিই। এখানে শিফট ধরে আমি এটাকে একটু বাড়ায় নিলাম। তারপরে যেটা করব সেটা হচ্ছে একটু বোল্ড করার চেষ্টা করছি আমি এখানে। তার আগে একটু কাজ করে নেই। আমরা এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু ফেলে দিব। ডিলিট চাপলাম, ডিলিট চাপার পরে একটু পড়ে গেল। আমরা চাইলে এই বার্ডেসটাকে সোজা করে নিতে পারি। তারপরে যেটা করব সেটা হচ্ছে এটাকে আরেকটু ডানে নিয়ে আসতেছি। তারপরে আর এটাকে একসাথে একটু নিচে নামায় নিয়ে আসলাম। এখানে আমি আরেকটা পেজ চাচ্ছি, কানেক্ট দিলাম, স্লাইডিংটা জিরো করে দিলাম, মাঝামাঝি হয়ে গেল। ভার্টেক্স সাবজেক্টে গেলাম, যাওয়ার পরে এটাকে একটু টেনে
গোলাপটি ধারণ করার চেষ্টা করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চ্যাম্পার করে দিতে পারি, তাহলে অনেকটা গোল হয়ে যাবে। এখানেও আমরা একটু গোল করে নিতে পারি, এখানে একটু গোল করে নিতে পারি, আমরা এখানে চ্যাম্পার করে দিতে পারি। চ্যাম্পার, চ্যাম্পারটা গেল কই? chamfer, where is your chamfer? Yeah, this we can use this chamfer. Now আমরা কি করব, আরেকটু গোল করতে চাইলে আমরা আবার chamfer করতে পারি। আবার chamfer করার জন্য আমাদেরকে আবার এগুলো সিলেক্ট করে নিতে হবে। chamfer ক্লিক করলাম, ক্লিক করে একটু chamfer করে দিলাম। আমার মনে হচ্ছে আমাদেরকে এই পোর্শনটা ডিলিট করে দিতে হবে। এই পোর্শনটা ডিলিট করে দিলাম। ওকে, আমরা ফ্রন্ট কিবোর্ডে যাই, ফ্রন্ট কিবোর্ডে মনে হচ্ছে চলবে। তারপরে যেটা করব আমরা, এটা বাকি অংশটুকু আমরা এই রোড দেওয়ার পরে আমরা করব এই পরের অংশটুকু। তো আমরা যেভাবে করব সেটা হচ্ছে আমরা লাইন দিয়ে ফ্রন্ট কিবোর্ডে আগে কাজটা শুরু করি। আমরা শেপে গেলাম, ট্রিট প্যানেল থেকে লাইনে গেলাম, লাইনে যাওয়ার পরে আমরা এখানে যেভাবে থাকে এটা অনেকটা এরকমই থাকে। তারপরে এই 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 আমরা পার্টের সভাপতি গেলাম। আমাদের যেহেতু এই ছবির সাথে পুরোপুরি মিল নাই, সেহেতু আমাদেরকে একটু ডিফারেন্টলি ড্রয়িং করতে হবে। আমাদের যেটা করতে হবে, এই বরাবর নিয়ে আসতে হবে, কারণ আমার এইটার ভেতর দিয়ে এই রডটা যাবে। আমরা কন্ট্রোল এ দিলাম, সব ভার্টেক্স সিলেক্ট করলাম, বেজিয়ার কর্নার করে নিলাম। আপাতত এই ভিউপোর্টে সামান্য ঠিক করার চেষ্টা করব, তারপর অন্যান্য ভিউপোর্ট ইউজ করব। আমরা অন্য ভিউপোর্টে যাই। অন্য ভিউপোর্টে যদি দেখি আমরা, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই লাইনটা এটা ঠিক মাঝখানে আছে। তো আমাদের টার্গেট হচ্ছে এই লাইনটা পেছনে চলে আসবে। তো সেটা কিভাবে নিয়ে আসা যায়, আমরা ভার্টেক্স গুলো সব সিলেক্ট করলাম, বা টোটাল লাইনটাকে আমরা সিলেক্ট করে স্বাভাবিক লেভেল থেকে বের হলাম, সিলেক্ট করে টেনে আমরা এই জায়গায় নিয়ে আসতে পারি। এই জায়গায় নিয়ে আসলাম। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ভার্টেক্স গুলো সব এই জায়গায় যাবে, এই জায়গায় যাবে, আর এই ভার্টেক্স গুলো সব এই জায়গায় যাবে এখানে, আর এই ভার্টেক্স গুলো সব সামনের দিকে বের হয়ে আসবে। তো আমরা যেটা করবো এখন, বাকি ড্রয়িং গুলো ঠিক করার চেষ্টা করব। এই ভিউপোর্ট থেকে আমরা এখানে চেষ্টা করি। আমার মনে হচ্ছে এইভাবে সবাই করতে পারবেন। লাইনের যদি বা শেপের কাজের রিলেটেবল স্পাইনের কাজ জানেন, তাহলে এই ড্রয়িংটা আপনারা নিজেরাই করে নিতে পারেন। এই ড্রয়িংটা আমার মনে হচ্ছে সময় নষ্ট না করে আমরা এই ড্রয়িং কিভাবে করতে হয় সেটা না দেখে অন্য কাজ করি। আমি অলরেডি এই ড্রয়িংটা করে অন্য জায়গায় সেভ করে রাখছি, সেটা আমি আপনাকে এনে দেখাবো ভিডিও শর্ট করার জন্য। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাকি এগুলো কিভাবে দিতে হয় সেটা দেখব। সেটা কিভাবে দেখবো তার আগে আমি বলি, ড্রয়িং গুলো আগে যেভাবে করছি আমরা, সেখানে আমরা রেন্ডারিং এ যাবো, এনাবল রেন্ডার দিব, তারপর থিকনেসটা দিয়ে আমরা এটাকে ঠিক করে নিব। আমি ড্রয়িংটা আপাতত ফেলে দিচ্ছি, এই ড্রয়িংটা আমার দরকার নেই। এখন এই ড্রয়িংটা কিভাবে করবো, সেম সেম টেকনিকে আমরা এই ড্রয়িংটা করতে পারি, তবে আমরা আরেকটা টেকনিক ফলো করতে পারি। সেটা হচ্ছে আমরা একটা সার্কেল নিতে পারি, সার্কেল বা ইলিপস। ইলিপস নিলাম, ইলিপস নিয়ে আমরা যেটা করব, আমরা সাইড ভিউ থেকে সেটা ইলিপসটা তৈরি করার চেষ্টা করব। সাইড ভিউ থেকে ইলিপসটা তৈরি করে সেটাকে আমরা মাঝামাঝি নিয়ে আসলাম। এই মাঝামাঝি চলে আসলো। আমার ভিউপোর্ট ব্যাকগ্রাউন্ডটা কাজ করছে না, আমরা ভিউতে গেলাম, অল্টার ভিতে চাপলাম,
মানে ভিউপোর্ট ব্যাকগ্রাউন্ডে আসলো, ব্লক জুম পেনটা দেয়া আছে, ওকে দিলাম। ওকে, তারপরে আমরা সেই যেটা করতে পারি সেটা হচ্ছে, কাজ করছে না আমার ভিউপোর্টের এটা, আবার গেলাম ভিউপোর্ট ব্যাকগ্রাউন্ড, অল্টার বি চেপে ডিসপ্লে ব্যাকগ্রাউন্ড এগুলো তুলে একটু আবার দেখে নিই কাজ কেন করছে না। যাই হোক, আমার অলরেডি করা আছে ব্যাপারটা, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য যেটা করতেছি সেটা হচ্ছে আমি এটা রোটেট করে নিলাম। ভিউপোর্ট ব্যাকগ্রাউন্ডটা আমি সরায় ফেলতেছি এই মুহূর্তে। ভিউজ, ভিউপোর্ট ব্যাকগ্রাউন্ড, ডো নট ডিসপ্লে ভিউপোর্ট, সরি এটাতে আমার পার্সপেক্টিভ ছিল এই কারণে হতো, আমি এটাকে ফ্রন্ট করে নিচ্ছি, লেফট পার্সপেক্টিভ, ও সরি আমার এটা যে কারণে কাজ করতেছে না সেটা হচ্ছে আমার এটা পার্সপেক্টিভ ভিউপোর্ট হয়ে গেছে, এই কারণে আমি এক ভিউপোর্টে চাপলাম, এখন ঠিক আছে। ওকে, সরি ফর মিস্টেক। আমি এটাকে রোটেট করে এরকম একটা পজিশন নিয়ে আসতে পারি, তারপর সেটাকে মুভ করে এখানে নিয়ে আসতে পারি, অন্য ভিউপোর্টে দেয়া দেখবো এটা ঠিক আছে কিনা। তো অন্য ভিউপোর্টে যেটা দেখতে হচ্ছে সেটা হচ্ছে, আমি লেংথে গেলাম, লেংথে আমার মনে হচ্ছে যেহেতু ঠিক চলবে, পাশে আমরা একটু বড় করে নিলাম, ঠিক আছে। আর একটু লেন্থ বাড়ায় নিতে পারি আমরা। এখন এটাকে কনভার্ট করে আমরা কিসে যাব, স্প্লাইনে যাব, স্প্লাইন থেকে আমরা সেই ভার্টেক্সটা ধরে সেটা এখানে নামায় নিতে পারি। তারপরে আমাদের আমাদের এই ভার্টেক্স বা আমাদের একটু পর্যন্ত ড্রয়িং দরকার, সেহেতু আমরা কি করতে পারি, আমরা রিফাইন দিয়ে আরেকটা ভার্টেক্স এখানে যোগ করে নিতে পারি আমাদের এই জায়গাটা। আমরা যেটা করব, আমাদের টার্গেট হচ্ছে অর্ধেকটা ড্রয়িং করব, বাকিটুকু আমরা ফেলে দিব, পরে আমরা মিরর করে বা ক্লোন করে বলতে পারেন আমরা ঠিক করে নিব, ডিলিট করে দিলাম। এখন এই ভার্টেক্সটা আমার আসবে কোন জায়গায়, এই ভার্টেক্সটা আসবে সাবজেক্টে গেলাম, এই ভার্টেক্সটা নিশ্চয়ই এই জায়গায় এসে লাগবে, ঠিক আছে। তারপরে যেটা করব সেটা হচ্ছে F3 চাপলাম, আমি এটাকে টেনে বাইরে নিয়ে আসলাম, হ্যাঁ ঠিক আছে, এনাবলিং ব্লেন্ডার মোটামুটি ঠিক আছে চলে। আমরা একটু ইন্টারপোলেশন বাড়ায় নিচ্ছি স্মুথের জন্য। তারপরে অন্য ভিউপোর্টে যাব, অন্য ভিউপোর্টে যাওয়ার পরে মনে হচ্ছে ঠিক চলবে। তারপর যেটা করবো, আমরা এটাকে মিরর করে নিব, মিরর করার জন্য আমরা যেটা করতে পারি, ভিউপোর্ট ইউজ করতে পারি। এই ভিউপোর্টে আমরা মিরর টুলস ইউজ করলাম, কপি দিলাম, তারপরে সরি আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে, এই অংশটুকু এটার সাথে আমরা অ্যাটাচ করে নিব, এই স্প্লাইনটা এই স্প্লাইনের সাথে অ্যাটাচ করে নিব। অ্যাটাচ বাটনে ক্লিক করলাম, অ্যাটাচ বাটনে ক্লিক করে এটা অ্যাটাচ করে নিলাম। তারপরে আমরা যেটা করতে হবে, আমাদের এখানে দুইটা ভার্টেক্স আছে, আমরা এটা তুলে নিলাম, এখানে আমাদের দুইটা ভার্টেক্স আছে, এটাকে ওয়েল্ড করে নিতে হবে, ওয়েল্ড ভার্টেক্স একটু টেস্ট করে নিই, হ্যাঁ ভার্টেক্স ওয়েল্ড হয়েছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সেম এদিকে আরেকটা তৈরি করতে হবে, আমরা ভালো খেয়াল করলে দেখবো যে এই জায়গাটাও সেম জায়গায় এসে জয়েন্ট হয়েছে, সেম জায়গায় আছে। তারপরে যেটা করব সেটা হচ্ছে এটাকে আবার মিরর করে নিব, আবার মিরর করে সেটাকে ওকে দিব, ওকে করে তারপরে একটু সরায় জায়গা মতো নিয়ে নিব। নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটু বামে আসবে, এটা আমার মনে হচ্ছে আমি কোনো ভুল করছি এখানে, হয়তো না ভুল করি নাই, আমরা ঠিক করে নিতে পারবো, ঠিক আছে। তারপরে আমরা একটু চেঞ্জ করে নিব, কিভাবে চেঞ্জ করব, এটা মিররটা উল্টো হয়েছে এই কারণে এই সমস্যাটা দেখা যাচ্ছে, আমরা ডিলিট করে নিচ্ছি, এটাকে আবার মিরর করছি, আমরা কোন অক্ষ বরাবর মিরর করবো, এক্স অক্ষ বরাবর, এখন ঠিক আছে। হ্যাঁ, আমি একটু সরায় আমরা এই জায়গায় নিয়ে আসলাম। তারপরে যেটা করতে হবে আমাদেরকে এই
যাই হোক, এভাবে লাইন দিয়ে আপনি ড্রয়িং করে নিতে পারবেন। এই ড্রয়িংটা আমার করা আছে, ওগুলোকে সময় নষ্ট না করে আমরা এটাকে কিভাবে কমপ্লিট করব সেটা দেখে নিচ্ছি। সেটাকে আমরা যেখানে করবো সেখানে আমার এখানে একটা ছিদ্র দরকার, ছিদ্রটা করে নিতে পারি বুলিয়ান করে করে নিতে পারি, অথবা আমরা এখানে অনেকগুলো কানেক্ট দিতে পারি, দিয়ে ওকে দিলাম। তারপরে যেটা করবো সেটা হচ্ছে এই ভার্টেক্সটাকে সিলেক্ট করে চ্যাম্পার করে নিতে পারি, চ্যাম্পার করে নিলাম, চ্যাম্পার করে নিলাম, অ্যাপ্লাই দিলাম, আমি দিয়ে আবার চ্যাম্পার করে নিচ্ছি। ঠিক আছে, তারপরে আমরা এটা একটু সরাই নিয়ে একটু গোল আকৃতি ধারণ করার চেষ্টা করতেছি। গোল আকৃতি, হ্যাঁ একটু চলবে মনে হচ্ছে। তারপর আমরা এটা ডিলিট করে দিব। তারপর আমরা আর একটু কাজ করার ইচ্ছা থাকলে কাজ করে নিলাম। তারপর যেটা করবো আমি, এটা হচ্ছে শেল মডিফায়ার ইউজ করবো। শেল দেওয়ার সাথে একটা থিকনেস পেয়ে যাচ্ছি। আর এখানে যে রডটা যাবে সেটা এখানে এসে একটা গোল আকৃতি একটা সার্কেলের সাথে লাগবে। সেটা আমি কিভাবে লাগবে বা কিরকম ড্রয়িংটা হবে সেটা আমি অন্য একটা ফাইল থেকে মার্জ করে নিয়ে আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি গেলাম মার্জে, তারপরে যাব টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ, সম্ভবত হারিকেন পার্ট 2, হারিকেন কম্পোনেন্ট, এটা থেকে আমি হারিকেন পার্টস গুলো নিয়ে আসলাম। এখন ভালোভাবে খেয়াল করে দেখেন, আমি এই পার্টস গুলো ড্রয়িং করে নিয়েছি। আপনার এখানে এই পার্টস গুলোতে ইচ্ছা করলে আরো সিগমেন্ট বাড়ায় এটাকে স্মুথ করে নিতে পারেন। আচ্ছা, আর এখানে একটা জিনিস যেটা হচ্ছে ভুল হচ্ছে, সেটা এই পাশে না হয়, সেটা আসলে এই পাশে হবে। এখানে একটু যেটা কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আমি সরি, এই অংশটুকু সিলেক্ট করে আমি গ্রুপ থেকে ওপেন করে দিলাম। ওপেন করার পরে আবার এইটা সিলেক্ট করলাম, ভার্টেক্স লেভেলে গেলাম, যাওয়ার পরে আমি এটা একটু নিচে নামায় নিয়ে আসবো, না হয় এটা সেন্টার বরাবর যাবে না। আমার মনে হচ্ছে ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, টোটালটা আমি গ্রুপ আবার ক্লোজ করছি, গ্রুপটা ক্লোজ করে দিলাম। তারপরে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করার পরে আমি যেটা করবো, এটার সাথে এটা অ্যাটাচ করে নিব, অ্যাটাচ, অ্যাটাচ, এটার সাথে এটা অ্যাটাচ করে নিলাম। তারপরে কি করা যায়, এটার সাথে এটা অ্যাটাচ করে নিতে পারি, এটা যে থাকে। আমরা যেটা করব সেটা হচ্ছে এটা করে নিই, অ্যাটাচই করে নিলাম, অ্যাটাচই করে নিলাম। এটা কনভার্ট করে প্রথমে পলিতে যেতে হবে, যাওয়ার পরে সেটাকে অ্যাটাচ ক্লিক করে এটাতে অ্যাটাচ করে দিলাম। তার মানে আমি যখন এটা ঘোরাবো এটা সহ ঘুরবে। এখন আমাদের টার্গেট হচ্ছে, যদি আমরা অ্যানিমেট করতে চাই বা যাই হোক, আমি একটু অ্যাডভান্স একটু দেখিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে আমাদেরকে কিবোর্ডটাকে সরায় নিতে হবে। পার্সপেক্টিভ ভিউ আছে, এটাকে আমরা লেফট ভিউ করে নিচ্ছি। লেফট ভিউ করে নেওয়ার পরে আমরা কিবোর্ডটাকে সরায় আমরা নিয়ে আসবো কোন জায়গায়, আমার মনে হচ্ছে কিবোর্ডটা এই জায়গায় নিয়ে আসবো, সেন্টার এই জায়গায়। যদি আমি এটাকে রোটেট করি তাহলে কি হবে, আমাদের এখানে একটু সমস্যা হচ্ছে। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিবোর্ডটা এখানে নিয়ে আসতে হবে। আমাদের কিবোর্ডটাকে জায়গায় নিয়ে আসতে হবে। আমরা কিবোর্ড সরাই নিলাম। এখন যদি আমরা রোটেট করি তাহলে যেটা হবে এই জায়গা থেকে রোটেট হবে। এখন যেটা করব, আমরা এটার সাথে এটার অ্যাটাচ করে নিচ্ছি, আমরা অ্যাটাচ, এই অংশটুকু অ্যাটাচ করে নিলাম। এখন এটার সাথে এটা লিংক করে নিব। কিভাবে লিংক করব, আমরা প্রথমে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা থেকে ক্লিক করে
এটার সাথে লিংক করে দিলাম, আবার এটার সাথে এটার লিংক করে দিলাম। তারপরে যদি আমরা সেটাকে একটু, এটাকে যদি আমরা রোটেট করি তাহলে যেটা হবে সেটা, সরি লিংক হয় নাই, এটার সাথে দেখি লিংক হয়েছে কিনা। লিংক কাজ করছে না, আমরা আবার ট্রাই করি। এটার সাথে এটা লিংক করে দিলাম, এখন রোটেট করে দেখি। Something wrong. কি লাইন হিসেবে আছে, কনভার্ট টু টেবল পলিতে চলে গেলাম, আবার লিংক করছি। সরি, আমাদের লিংকটা উল্টো হয়ে গেছে, আমাদের লিংকটা অপোজিট সাইড থেকে হবে। তো আমরা যেটা করতে পারি প্রথমে, এখন যেটা ভুল করছি সেটা ঠিক করার জন্য আমরা সবগুলো সিলেক্ট করে লিংকটা আনলিংক করে দিতে পারি। তারপরে যেটা করব সেটা হচ্ছে এটার থেকে এটা লিংক করব, এটা থেকে এটা, তারপরে এটার থেকে আমাকে লিংক করতে হবে এটাতে। এখন আমরা দেখি কি হয়, ঘোরানোর সাথে সাথে এটা সহ, সরি, আমরা এটা সিলেক্ট করে যখন ঘোরাচ্ছি সবগুলো একসাথে ঘুরতেছে। আরেকটা জিনিস বাকি, যেটা হচ্ছে উপরের অংশটুকু খুবই ইজি, আমরা খুব দ্রুত করে নিতে পারবো। তারপর আমি একটু দেখাই নিচ্ছি, আপনারা নিজেরা করে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের যেটা হয় সাধারণত উপরের অংশটুকু, তারপরে এই আম, এই 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 আমরা মডিফাই প্যানেলে গেলাম, রেন্ডারটাকে তুলে দিলাম, তুলে দেওয়ার পরে এই অংশটুকু আরেকটু উপরে তুলে নিই, এই উপরে তুলে নিলাম। তারপরে এটা সবগুলো সিলেক্ট করলাম, বেজের কর্নার করে দিলাম। তারপরে যেটা করব, এটাকে উপরে তুলে দিলাম, এটাকে উপরে তুলে দিলাম, এটাকে একটু বামে, এটাকে একটু ডানে সরায় নিলাম। এটা গোল হতে পারে বা স্ট্রেট হতে পারে, যার যেভাবে ইচ্ছে করে নেবেন। আমাদের বেশি গোল করে নিচ্ছি আমরা। তারপর যেটা করতে হবে, এনাবল ইন রেন্ডার দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই পোর্শনটা মোটামুটি রেডি। এটা আমরা আরেকটু ডিটেলস করে নিব। ডিটেলস করার পরে যেটা করতে হবে, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমাদের একটা প্লেন নিব, এখানে টপ কি চাপলাম, টপ হয়ে গেল। এখন যেটা করব, আমরা একটা প্লেন নিব। কেন প্লেন নিচ্ছি একটু করেই বুঝতে পারবেন। আমি একটা প্লেন নিলাম এরকম, নেওয়ার পরে সেটাকে উপরে তুলে দিলাম, জেড চাপলাম, আর একটু করে উঠবে এই অবস্থায়। এখন এটাকে আমরা কনভার্ট করে পলিতে নিয়ে যাচ্ছি, কনভার্ট করে পলি। তার আগে একটা কাজ করি, এটা আর এটা সিলেক্ট করে অল্টার করে চাপলাম, আর সিলেকশন হয়ে গেল। তারপরে সেটাকে আমরা মিডিলে নিয়ে আসার চেষ্টা করব। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই এই, এই। তারপর আমরা এখানে কানেক্ট দিলাম, দুইটা কানেক্ট দিলাম। দেওয়ার পরে যেটা করতে পারি, ওকে দিলাম, আবার এখানে কয়েকটা কানেক্ট দিব, যেটা দিতে পারি দিলাম, কানেক্ট দিলাম। তারপরে যেটা করব আমরা সেটা হচ্ছে এই ভার্টেক্স সিলেক্ট করব, এটা না, এটা সিলেক্ট করব, আর এটা সিলেক্ট করব। সিলেক্ট করে একটু উপরে তুলে নিলাম। সরি, আমার সিলেকশনে ভুল হয়েছে, এটা আমরা বাদ দিয়ে দেবো সিলেকশন থেকে। এই, তারপরে এই একটু তুলে নিতে পারি। আমাদের আগের যে লাইনটা ছিল সেটা এটার ভিতর দিয়ে যাওয়া আসা করবে। এটাকে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি। সেটা অ্যাটাচ করে নিতে পারি। তার আগে আমি দেখি এটা কি একটা নিচে যাবে কিনা। এটা অ্যাটাচ করে নিতে পারি, বা একটু আমরা ফেলেও দিতে পারি চাইলে। না, ফেলে দিব না, কারণ বাস্তবে এরকম একটা অংশ থাকে। এটাকে চাইলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টোটাল আউটলাইনটা সিলেক্ট করে একটু নিচে নামায় দিতে পারি, তাহলে একটু থিকনেস ফিল করা যাবে।
আমাদের আশা করছি আমাদের মডেলিংটা এটা দেখে সবাই যারা মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে আছেন, যারা মোটামুটি কাজ করতে পারেন, তারা আশা করি এটা তৈরি করতে পারবেন। আরেকটা যে অংশটুকু বাকি আমার, এই অংশটুকু বাকি, এই অংশটুকু যেভাবে করবো সেটা হচ্ছে একটা সিলিন্ডার নিলাম, সিলিন্ডার নিয়ে F4 চাপলাম, চাপার পরে সেটা আমরা জায়গা মতো নেওয়ার চেষ্টা করি। আমরা সেটা অ্যালাইন করে নিতে পারতাম, অ্যালাইন করে নিচ্ছি, সবগুলা তুলে দিলাম। আমার মনে হচ্ছে এটা ঠিক আছে, তারপরে এটা এটা নিব না, এটা থাকুক। এটাকে আমরা একটু তুলে নিলাম, আগে এটা মডেলিং করে নিব, তারপর জায়গা মতো এটা বসায় দিব। মডেলিং করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে হাইট সেগমেন্ট আমরা 1 করে দিলাম, তারপর কনভার্ট করে এটাতে পলিতে চলে যাব। পলিতে যাওয়ার পরে সেখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নিচের অংশটুকু একটু সাধারণত ছোট থাকে, আমরা এই অংশটুকু সিলেক্ট করে স্কেল টুল দিয়ে একটু ছোট করে নিলাম। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমরা এক্সট্রুড করে নিলাম বা বেবেল করে নিলাম সামান্য, সামান্য উপরে তুললাম, সরি এটা 0 করব, সামান্য হাইট দিব, তারপরে একটু আউটলাইন বড় করে দিব, অ্যাপ্লাই দিলাম, হাইটটা একটু বেশি নিলাম, তারপরে আউটলাইনটা 0 করে দিলাম। আউটলাইনটা 0 করে দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে আমরা এই সাইডের বাটনগুলো সিলেক্ট করব সবগুলা। সহজ ওয়ে হচ্ছে আমরা এই এজটা সিলেক্ট করব, রিং দিব, তারপর কন্ট্রোল চেপে পলিগনে সিলেক্ট করলাম, সব পলিগন সিলেক্ট হয়ে গেল। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ইনসেট দিব, ইনসেট বাই পলিগন দিব, নাম্বার কম দিলাম। এখন আমরা যেটা করতে পারি বেবেল করে নিতে পারি, একটু বেবেল করে নিলাম, সরি বেবেল, বেবেল একটু কমায় দিলাম হাইট। আর যেটা করব সেটা হচ্ছে আউটলাইনটা একটু কমায় দিলাম। ওকে, উপরের অংশটুকু আমি গোল করতে চাচ্ছি, বেবেল করে করে নিতে পারি। বেবেল করে যেভাবে করবো সেটা হচ্ছে আমরা অন্য ভিউপোর্টে গেলে সুবিধা হবে। আমরা এই ভিউপোর্টে যদি দেখি, আমরা আউটলাইনটা আবার অ্যাপ্লাই দিলাম, আবার আউটলাইনটা আরো কমানোর চেষ্টা করলাম, আবার অ্যাপ্লাই দিলাম, হাইটটা কমাইলাম, আউটলাইনটা কমায় দিলাম। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমাদের জায়গা মতো এটাকে বসায় দিব, সরি একটু রোটেট করে নিলাম। এটা কোন জায়গায় থাকে সাধারণত সেটা আমরা দেখে নিব আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে, বা আমাদের আশেপাশে যদি কোনো হারিকেন থাকে সেটা দেখে নিব, দেখে নিয়ে আমরা পরে নিব। আমরা কালারটা চেঞ্জ করে নিচ্ছি, আশা করছি সবাই এটা করতে পারবেন। সিলেক্ট করলাম, সিলেক্ট করে যেটা করবো সেটা হচ্ছে স্মুথ করে নিব, ক্লিয়ার অল, অটো স্মুথ। আমি আশা করছি সবাই এটা করতে পারবেন। আর যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে বা আরো ডিটেলস জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আরো কিছু শেখার জন্য, বা আমি যতটুকু পারি হেল্প করব, যদিও আমি শিখতেছি এখনো। আমার বিশ্বাস শেয়ারিং এর মধ্যে আমি আরো ভালো শিখতে পারবো, আরো অনেক বেশি শিখতে পারবো। এই কারণে ইন্টারনেটে অনেক ইংলিশ টিউটোরিয়াল পাওয়া যায়, তো আমার বেসিক্যালি বাংলা টিউটোরিয়ালের অভাব ফিল করছি সবসময়, তাই কি বাংলা টিউটোরিয়াল বানাচ্ছি। আশা করি আপনাদের উপকারে আসবে। নেক্সট আমি হয়তো অন্য কোনো প্রজেক্টে হাত দিব, অন্য কিছু নিয়ে কাজ করব। আর যেটা হচ্ছে টেক্সচার নিয়ে যদি কাজ করতে করি তাহলে আপনার সেটাও টিউটোরিয়াল নিয়ে টিউটোরিয়ালটা দেখাবো, এটার মধ্যে একটা টেক্সচার কিভাবে দিতে হয়, বা আমি গতানুগতিক নতুন হারিকেন চাচ্ছি না, আসলে আমার মনে হচ্ছে একটু পুরোনো ধাঁচের হারিকেন হলে এটা ভালো হয়, তো টেক্সচারটা কিভাবে দিতে হয় সেটা চেষ্টা করবো টিউটোরিয়াল বানানোর। আপাতত এখানেই থাক, ধন্যবাদ।